হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে পোলাও করে দেখাবো। একটু সিম্পলভাবে পোলাওটা বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে দিলাম সাদা তেল। আর পোলাওটা করতে আমি ননস্টিকে বেশি পছন্দ করি। আপনারাও করে দেখবেন, পোলাও যখন ননস্টিক করতে লাগবে না, অন্য কিছু করতে ইচ্ছেই করবে না। তেলের মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। তেলটা হালকা একটু গরম হলে, ঘিটা মেল্ট না হতেই আমি কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তাটা করে নেবো একদম মিডিয়াম ফ্লেমে। বেরেস্তাটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো কয়েকটা কাজু। কাজুটাকে বেরেস্তার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো। বেরেস্তাকে এবার তুলে নেব। এবার ওই বেরেস্তা ঘিয়ের মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ একটু ফোড়ন দিয়ে দেবো, আর একটা দিয়ে দেবো তেজপাতা। গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। জলটা ঝরিয়ে রেখে এই গোবিন্দভোগ চালটাকে কিন্তু ওই ঘিয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেবো চালটাকে। চালটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ চালের কালারটা চেঞ্জ হয়ে যায়। চালটাকে ভাজতে ভাজতে এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ। চালটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পোলাও রান্নায় সব থেকে গুরুত্বপূর্ণ হলো জলের মাপ। পোলাওয়ের চাল যতটা নেবেন তার দ্বিগুণ জল লাগবে। আমি এখানে 4 কাপ পোলাওয়ের চাল নিয়েছি গোবিন্দভোগ, আর সেখানে আমি 7 কাপ দিয়েছি জল। যেহেতু আমি 1 কাপ দুধ ইউজ করব, সেই জন্য কিন্তু 7 কাপ জল দিয়েছি। জলের পরিমাণটা যদি ঠিকঠাক দিতে পারেন তাহলে কিন্তু পোলাওটা, আপনারও পোলাও কিন্তু একদমই ঝরঝরে আর সফট হবে। যখনই আমরা জল দেবো পোলাওয়ের চালের মধ্যে, তখন কিন্তু ফ্লেমটাকে একদমই হাই রাখতে হবে। হাই ফ্লেমে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেবো, আর খুব ভালোভাবে নাড়াচাড়া করবো যাতে চালের মধ্যে কোনো লাম্পস না থাকে। আর এদিকে দেখুন বেরেস্তা আছে, কড়াইয়ের মধ্যে বেরেস্তা ছিল, ওখানেই আমি চালটাকে ভাজা ভাজা করেছি, সেই জন্য বেরেস্তা আছে। বেরেস্তা কিন্তু আমি আর এক্সট্রা ইউজ করিনি। আর এই বেরেস্তাটা চালটা ভাজলে কিন্তু স্মেলটা অনেকটা সুন্দর আসে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা, এতে আমাকে খুব ভালো লাগে পোলাওয়ের সঙ্গে কাঁচা লঙ্কাটা মাখিয়ে খেতে। আমরা ততক্ষণ হাই ফ্লেমে রাখবো যতক্ষণ না চাল আর জলটা সমান সমান হয়ে যায়। চালটা দেখবেন চালটা উঠে যাচ্ছে, জলটা একদম নিচে নেমে যাচ্ছে, তখনই কিন্তু আমরা ফ্লেমটাকে কমিয়ে দেবো। জলটা কিন্তু আমার একদমই কমে গেছে। এবার আমি এখানে দুধ নিয়েছি, দুধের মধ্যে সামান্য একটু ঘি, একটু গুঁড়ো দুধ, একটু গোলাপ জল আর সামান্য একটু ফুড কালার দিয়ে মিশিয়ে রেখেছিলাম। সেই দুধটাকে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রথমে তো আমি চালগুলোকে সমান করে নেব। সমান করার হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দেবো অল্প একটু চিনি। বেরেস্তা কাজু যেটা ভাজা হয়েছে সেটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো ফুড কালার। ফুড কালারটা অল্প পরিমাণে এক একটা জায়গা করে দেবো। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো দমে রেখে দেবো। ঢাকনায় যে ছিদ্রটা আছে ওর মধ্যে একটা কাগজ লাগিয়ে দেবো যাতে দমটা বেরিয়ে না যায়। 5 মিনিট পর ঢাকনা করে দেখে নিচ্ছি, দেখুন পোলাওটাতে কত সুন্দর দম বেরিয়েছে। এবার পোলাওটাকে ওপর থেকে নিচে অবধি একটু নাড়াচাড়া করে নেবো, যাতে বেরেস্তাটা ফুড কালারটা সবার সঙ্গে সবারটা একটু মিশিয়ে নেব। পোলাওটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, সব কিছুর সঙ্গে মিশে গেছে। এবার আমি চালটাকে ওপর থেকে আবারও সমান করে ফ্লেমটা বন্ধ করে 7 থেকে 10 মিনিট মতো দমে রেখে দেবো। আবারও ফ্লেম কিন্তু বন্ধ আছে। এরকমভাবে রেখে দিলে কিন্তু পোলাওটা যেমন ঝরঝরে হবে তেমনি সফটও হবে। ব্যাস, ঝরঝরে পোলাও আমার রেডি। পোলাওটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আমার পোলাওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন। আর আমার পোলাওয়ের রেসিপি যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক এবং একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও কিছু রেসিপি দেওয়ার জন্য। আর আপনারা কিন্তু আমাকে জানাতে পারেন আপনারা কী রেসিপি দেখতে চান, সেটা কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার। আর পোলাও খেতে আপনারা কে কে ভালোবাসেন, আর পোলাওটা চিকেন না মাটনের সঙ্গে বেশি ভালোবাসেন, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আরও একটা রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।